হ্যালো গাইস, আজ আমরা গেছিলাম হচ্ছে মালটা বাগানে মালটা কেনার জন্য এবং এটি অবস্থিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দশমা থানার রুদ্রনগর মাঠের ভিতরে। হ্যাঁ, আমরা এখানে মালটা কেনার জন্য গেছিলাম, যেহেতু গ্রাম অঞ্চলে মালটা পাওয়া যায়, কিন্তু গ্রাম অঞ্চলের মালটাগুলো সবসময় টাটকা হয়ে থাকে না, অনেক সময় বাসি হয়। তো যাই হোক, আমরা একটু টাটকা মালটা কেনার জন্য আমরা বাগানে গেছিলাম। তো বাগানে গিয়ে দেখলাম যে প্রচুর মালটা আছে, গাছের মালটাগুলো দেখতে দেখুন কীরকম লাল হয়ে গিয়েছে। আজকে মালটা পাড়তিছে, আমরা গতকালকে বিকালে গেছিলাম, তো বাগান থেকে বলছিল যে আজকে মালিক নাই, মালটা পারবে না, তোমরা কালকে সকালে আসো। তো আমরা সেই জন্য আজকে সকালে গেছিলাম মালটা বাগানে এবং মালটা নেওয়ার জন্য উপস্থিত হওয়ার পরে দেখলাম চাচারা সবাই বসে রয়েছে। এই যে সামনে যে চাচারা দেখতেছেন, এই চাচা খুব রসিক মানুষ এবং খুবই সৎ লোক। উনি গতকালকে আমাদের বলছিল যে তোমরা কালকে আসো বাবা, তোমাদেরকে মালটা দেওয়া হবে। তো আমরা আস্তে আস্তে চাচার সঙ্গে যাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কলাইয়ের ক্ষেত আর সামনে ওটা ঝালের ক্ষেত। তো বিভিন্ন ধরনের ক্ষেত পার হয়ে হয়ে আমরা যাচ্ছিলাম। এই যে এটা কদমের ক্ষেত দেখতে পাচ্ছেন। যাই হোক, এই মাঠটাতে সবসময় খাটো আবাদ, মানে সবসময় সবজি চাষ বা ফলের চাষ হয়ে থাকে, যেটা আপনারা বোঝেন আর কি। তো আমরা দুজনেই অনেক খুশি ছিলাম। আমি আর বাপ্পি দুজনেই যাচ্ছিলাম। বাপ্পি এই যে আমার সামনে কালো জামা পরে হাঁটতেছে, সামনে আছে চাচা। চাচা আমাদেরকে যে বাগানে মালটা পাড়তেছে ওই বাগানে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা বিভিন্ন ধরনের ক্ষেত খামার পার হয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। এই যে এটা হলদির ক্ষেত। আর সামনে আপনারা একটা বিষয় দেখাবো, এই যে সামনে যে কদবেল বাগানটা দেখতে পাচ্ছেন, কদবেল বলে আপনারা জানেন কিনা জানি না, আমরা কদবেল বলি। তো এই কদবেল বাগানটা হচ্ছে কোরিয়ান একটা লোক, বাংলাদেশে একটা লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে কোরিয়ান সেই লোক বাগান করার জন্য বাংলাদেশি লোকটিকে কন্ট্যাক্ট দিয়েছে এবং বাংলাদেশি লোকটি এই কদবেলগুলো করেছে এবং এটা রপ্তানি করবে কোরিয়াতে। ঠিক আছে, এই পেঁপে বাগান দিয়ে ভিতরে আমরা যাচ্ছি। তো পেঁপে বাগানের এই গাছটির দিকে খেয়াল করে আমি অনেক অবাক হলাম। গাছটির গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই পেঁপে, আর গাছ হিসাবে এত বেশি পেঁপে হয়েছে যে ধারণার বাইরে। চাচারে বললাম, চাচা আপনি একটু হাসেন। চাচা হাসছিল, খুব সুন্দর লাগছিল। চাচার সামনে দাঁত নেই। যাই হোক, আরেক চাচা আমাদের সুন্দর মতো মালটা ক্যারেটে ভরে দিচ্ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মালটা নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো, আপনারা মালটা নিয়ে আসতে পারেন। ধন্যবাদ।